এখন আলহামদুলিল্লাহ আমাদের ডেইলি অর্ডার ৬০-৭০ হাজার টাকার মতো আর কি। আমরা যখন কোর্সটা শুরু করি তার আগেও আমাদের ফলোয়ার ছিল হচ্ছে ১-২০০ মতো আর কি। তারপরে এখন লাস্ট ১ বছরে আমাদের ফলোয়ার হচ্ছে ২১,০০০। সত্যি কথা বলতে আমার লাইফে যত আপস এন্ড ডাউনস দেখছি, আমি যে কতবার ভাবছি যে হবে না, আবার কতবার শুরু করছি নতুন করে, তার কোনো হিসেবই নেই। আমি সুজন আহমেদ, কোকো গ্রিনের কো-ফাউন্ডার। ফেসবুক মার্কেটিং এর কল্যাণে আমার ব্যবসাটা এখন সারা বাংলাদেশে ঘরে ঘরে। ইন্টারের পরে ঢাকায় আসি, আসার পরে হচ্ছে একটা ডিস্ট্রিবিউটর চালাইতাম। কিন্তু একটা সময় আমি বুঝতে পারি যে আসলে এইখানে আমার যে উন্নতিটা দরকার, ওই উন্নতিটা ওইখানে নাই। তখন অনেক ডিপ্রেস ছিলাম যে আসলে কি করব, আসলে কি করা যায়। আমার মা কখনোই চায় নাই যে আমি ব্যবসা করি, চাইতো চাকরি বাকরি করি, ঠিক আছে। তো আমি ওই সময় থেকে চাইতেছিলাম হচ্ছে ফেসবুকে ইন্টারনেট বেস হচ্ছে একটা বিজনেস শুরু করার জন্য। পরে হচ্ছে আমি আর হচ্ছে আমার পার্টনার, আমরা দুইজনই চিন্তা করতাম যে কার থেকে আসলে আমরা ভালো একটা সলিউশন নিতে পারি, বিজনেস সম্পর্কে আরো জ্ঞান নিতে পারি। আইমান ভাইয়ের ওই ভিডিওটা ভালো লাগছিল আমার, যে শূন্য থেকে কেমন হাতে করে শুরু করে ব্যবসাটা শুরু করা যায় আর কি। প্রথম দিকে যে ভিডিওগুলো ছিল, যেগুলো হচ্ছে আইমান ভাইয়ের কথাগুলো আমার স্বপ্নটাকে আরো একটু শক্ত করে ধরতে সাহায্য করছে আর কি। আমি কিভাবে একটা ব্র্যান্ড হিসেবে আমার প্রোডাক্টটা তৈরি করব, ওই বেসটা তৈরি করে দিচ্ছে হচ্ছে ওই প্রথম কয়েকটা ভিডিওটাই আমার জন্য। আমরা কোর্স কেনার পরে আমরা বুঝতে পারি যে আসলে বুস্টিং হচ্ছে একটা বিশাল একটা ফ্যাক্টর, যেটা আমাকে খুব তাড়াতাড়ি সেল আয়না দিতে পারবে। আমরা আগেই একটা কোনটা অ্যাড হিসেবে রান করবো, ওই রকম একটা ভিডিও রেডি করে রাখছি। রাতের বেলা অ্যাড রান করছি, তো সকালে উঠে দেখি যে অনেকগুলা রেজাল্ট চলে আসছে। অনেকগুলা প্রায় 15-20টার বেশি হবে, যেটা আমরা চাইতেছিলাম তার চাইতেও অনেক বেশি। ফেসবুকে আমাদের প্রতিদিন প্রচুর পরিমাণে মেসেজ আসে। আমার 10 জনের একটা টিম আছে আর কি। আমি চাইতাম যে আমার একটা টিম থাকবে, সেই টিম নিয়ে আমি একটা ব্যবসা রান করব। ফেসবুক মার্কেটিং এর জন্য সেটা এখন আমার কাছে সম্ভব হইতেছে আর কি। ফেসবুক মার্কেটিং এর বেনিফিটটা মনে হয় সবচেয়ে বেশি এই জায়গায় আর কি। ধরেন আমি যখন আমার ব্যবসাটা ছড়াইতে যাব বা আমি ধরেন যে কোনো জায়গায় নিতে চাবো, অলরেডি আমার কিছু কাস্টমার বেজ ওই জায়গায় থাকবে। স্বপ্ন দেখতে হবে। আমার কাছে মনে হয়েছে যে প্রতিদিন হবে না, কোনো কিছু হবে না, পরের দিন আবার নতুন ভাবে শুরু করছি। আমি যে কতবার ভাবছি যে হবে না, আবার কতবার শুরু করছি নতুন করে, তার কোনো হিসেবই নেই।